ঝিনাইদহ কালীগঞ্জ নেমতপুর গ্রামে পুকুরে বীজ দিয়ে মাছ নিধন। যে পুকুরটা বীজ দেওয়া হয়েছে, পুকুরটা কার? পুকুরটা আমাদের কয় ভাই। তা আপনি কি দেখেছেন বীজ দেওয়া? না, বীজ দেওয়া দেখিনি। আমরা রাত্রি চকি দিলাম 10টা 11টা 12টা পর্যন্ত চলে আইলাম। সকালবেলায় যেয়ে দেখি যে বীজ দেওয়া। কতটুকু জায়গায় পুকুরের? পুকুরের জমিটুক হলো 35 শতক। আর কতটুক ধারণা করছেন যে কতটুক মাছ মারা গিয়েছে? মাছ তো ধারণা করছে, আমি যেহেতু মানটি করছে 20 মন মতো মাছ মিলেছে। তা তো অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, অনেক ক্ষতি। তা আপনারা ধারণা করছেন কারাই কাজ করেছে? এখন করিয়েছে কারা, এখন ধরতে পারিনি। এখন কারা করেছে, এখন নেমতপুরেরা করলো কি বলরামপুরেরা করলো, যাই হোক করেছে। তা আপনারা কি শাস্তির দাবি চান, তাই তো? হ্যাঁ, আমরা শাস্তির দাবি চাই। আমার অনেক ক্ষতি হয়েছে, জমিটা পুকুর খুঁচারিয়েছে অনেক দিন, কিন্তু আমরা মাছ দিলাম, সে মাছ খাতে পারলাম না। এরকম মনে হয় অনেকেরই হইতে এইভাবে তো মানুষ পুকুরে বীজ দিচ্ছে, আশপাশে শোনা যাচ্ছে। অনেক দিয়েছে পুকুরি, মানে অনেক লোকের পুকুরি বীজ দিয়েছে, মানে প্রায় দিয়ে যায়। মানে শুধু আপনাদের না, আরো লোকের পুকুরে বীজ দিচ্ছে? অনেক লোকের দিয়েছে। ও, এই যে পুকুরি যে বীজ দেওয়া হয়েছে, তা এই জন্য থানায় কি কোনো অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানাইছি। যারা যে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারে, আপনারা সাধারণ মানুষ হিসেবে এদের কি শাস্তির দাবি চান? অবশ্যই শাস্তির দাবি চাই। আমরা অবশ্যই শাস্তি চাই। আমরা এদের শাস্তি চাই। আমরা এই লোকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে এইভাবে পুকুরের মাছগুলো ক্ষতি করেছে, বিষ দিয়ে মেরেছে। আমরা অবশ্যই স্বচ্ছ তদন্তর মাধ্যম দিয়ে এই দোষী ব্যক্তিকে যাতে প্রশাসনের লোক ধরিয়ে জনগণের সামনে মুখ উন্মোচন করে দেয়, এবং এর স্বচ্ছ বিচার চাই আমরা। সাধারণ মানুষ এবং ভুক্তভোগীদের দাবি এই দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি।